দেড় দশকের অধিক কাল থেকে ফ্যাসিস্ট রেজিমে বাংলাদেশের জনপ্রশাসন, পুলিশ সহ অন্যান্য সরকারি অফিসে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেই ইতিহাস আপনাদের সকলেরই জানা আছে। পলিটিসাইজেশন যেভাবে হয়েছে, বিভিন্ন স্তরে স্তরে পলিটিসাইজেশন হয়েছে। এক স্তরকে যদি সরিয়ে দেন, পরের স্তর যিনি আসছেন উনিও তারই লোক, পরের যিনি আসছেন তিনিও তারই লোক। আমরা মহা কষ্টে আছি। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জঞ্জাল সরাবার কথা ছিল, সেই জঞ্জাল সেভাবে সাকসেসফুলি তারা সরাতে পারেনি। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য রয়ে গেছে। জনপ্রশাসনে যে মেরিটোক্রেসির বাংলাদেশ আমাদের জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা, ঘোষণা করেছেন বাংলাদেশ চলবে মেধার ভিত্তিতে, বাংলাদেশ চলবে, প্রশাসন চলবে দক্ষতার ভিত্তিতে। আগের মতো নিজের আমার দলের দলীয় লোকজনকে প্রাধান্য দেয়া হবে না। স্পষ্ট, ভেরি ক্লিয়ার। এখন আর জনাব তারেক রহমান বাংলাদেশের বিএনপির প্রধান দলীয় পার্সন নন। হি ইজ দি প্রাইম মিনিস্টার অফ দ্য এন্টায়ার কান্ট্রি, অফ দ্য এন্টায়ার পিপল। এটা মনে রাখতে হবে এবং আমাদেরকে সেই কথা মনে রাখতে হবে। সামনে আমাদের এগোতে হবে। আমরা একটা ইনক্লুসিভ জাতি হিসেবে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে সামনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষণা। গত যে একটা ডার্ক পিরিয়ড আমরা অতিক্রম করেছি ফ্যাসিস্ট রেজিমে, সেটা কি ছিল? স্টেট অফ প্যানিকি, স্টেট অফ টেরর, রেইন অফ টেরর, তাই না? চারিদিকে ছিল ভীতি, ভয় এবং ফিয়ার সাইকোসিস। এভরিবডি ওয়াজ অন দ্য রান। আমার বিরুদ্ধে 7টা মামলা ছিল। আমার মনে হয় এই হাউসে যারা আছেন এবং বিশেষ করে যারা তখন গণতান্ত্রিক আন্দোলনের সংশ্লিষ্ট ছিলেন, প্রত্যেককে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। হামলা, মামলা, গুম, কি না করেছেন তারা। এই যে একটা সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছে, কি অর্থনীতির ক্ষেত্রে, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। কথাগুলো বলছি এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না আমরা কোন পরিস্থিতি থেকে আল্লাহ আজকে আমাদেরকে এই পরিস্থিতি এনেছেন। তিনি চলে গেছেন, পালিয়ে গেছেন, কিন্তু তার যে লোকজন তাদের অনেকেই কিন্তু এখনো রয়ে গেছেন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায়। আমাদের সাবধান থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে স্বাধীনতা, আমাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এসব নিয়ে আমরা কখনো ঝুঁকিতে না পড়ি। হ্যাভিং সেড সো, নির্বাচন শেষ, নতুন একটা চ্যাপ্টার শুরু হয়েছে। এখন সেই চ্যাপ্টারটা হচ্ছে জাতি গঠনের চ্যাপ্টার, বিল্ডিং নেশন অ্যাফ্রেশ। সাংবিধানিক আপনার একেবারে সংবিধানকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহার হচ্ছে আমরা সাংবিধানের যে সমস্ত প্রয়োজনীয় সংবিধান ইমিডিয়েটলি সে সমস্ত সংবিধান সংশোধনের সেই স্টেপে আমরা হাত দেব। সংবিধান সংস্কার কমিশন করেছে গত সরকার, আমাদের সঙ্গে ঐক্যমত্য কমিশনের মিটিংও হয়েছে, অনেকগুলোতে আমরা একমত হয়েছে। কিছু কিছু ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্টও দিয়েছে। সেই নোট অফ ডিসেন্ট গুলো কেন দিয়েছি সেই কথাগুলো আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি। বলা হয়েছে নির্বাচনী ইশতেহারে যদি নোট অফ ডিসেন্ট দেওয়া হয় এবং জনগণ যদি সেই দলকে সেই নোট অফ ডিসেন্ট সহ ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে জনগণ নির্বাচনী ঘোষণা করলো এই নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করার অধিকার সেই দলকে দেওয়া হলো, ঠিক কিনা? তাহলে আমাদের জন্য এখন নোট অফ ডিসেন্ট অনুসারে এবং জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে এখন সামনে এগিয়ে যাওয়া, সংবিধান সংশোধন থেকে জনগণের উপকারের জন্য যা যা ইশতেহারে ঘোষণা করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সমস্ত কিছু বাস্তবায়ন করব।